সন্দেহের রাজনীতির কারণে এবং আওয়ামী লীগের যে বলা হচ্ছে ষড়যন্ত্র তারা করার চেষ্টা করছে, সবকিছু মিলিয়ে এক ধরনের অস্থিরতার আশঙ্কা করছেন কিনা আগামী দিনগুলোতে? 26শে মার্চ সামনে রেখে তিনি যে বক্তব্য দিলেন, ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুন পর্যন্ত যে কোনো সময় নির্বাচন, এর মধ্যে আবার একটা অস্পষ্টতা, আবার একটা ধোঁয়াশা, এটা আসলো কেন? তার মানে সরকার এক জায়গায় থাকতে পারছেন না। প্রফেসর ইউনূসের একটা সরকার, আবার ব্যুরোক্র্যাটদের তাদের একটা সরকার, আমাদের ছাত্র তরুণরা যারা প্রতিনিধি আছেন তারাও একটা প্যারালেল গভর্নমেন্ট তাদের মতন করে তারা রান করানোর একটা চেষ্টা। আল্লাহর ওয়াস্তে বাংলাদেশ এখন চলছে, মানুষ সরকারকে সহ্য করছে কেন? আমরা সবাই সরকারকে সমর্থন দিয়েছি। কলকাতায় আওয়ামী লীগের পলাতক নেতা কর্মীরা এবং সাবেক এমপিরা তারা নাকি বিভিন্ন ইফতার পার্টি করছেন এবং তারা ষড়যন্ত্রে মেতে উঠছেন, এরকম নানা রকমের প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে উৎখাত করার জন্য তারা নানা পরিকল্পনা করছেন, তাদের এটি লক্ষ্য, দেশি বিদেশি চক্র এজেন্ডা বাস্তবায়নে নানাভাবে কাজ করছে। এই যে বিষয়গুলো এবং নির্বাচন নিয়ে যে নানা রকম আলাপ আলোচনা, যেমনটা বলছিলাম, যে কারণে আমি আসলে প্রশ্নটি রাখছিলাম, অ্যাডভোকেট রফিক শিকদারও বললেন যে জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা এবং এই যে সন্দেহের রাজনীতি, এই সন্দেহের রাজনীতির কারণে এবং আওয়ামী লীগের যে বলা হচ্ছে ষড়যন্ত্র তারা করার চেষ্টা করছে, সবকিছু মিলিয়ে এক ধরনের অস্থিরতার আশঙ্কা করছেন কিনা আগামী দিনগুলোতে? আপনাকে ধন্যবাদ। আসলে মানুষের মধ্যে এখনো পর্যন্ত একটা সন্দেহ আছে, দোলাচল আছে। এখনো পর্যন্ত মানুষ খুব নিশ্চিত না মানুষ সত্যি সত্যি নির্বাচনকে ডিসেম্বরে বা তা 2-1 মাস আগে অথবা 2-1 মাস পরে। কারণ এই সন্দেহটা বাড়ার কারণ হচ্ছে আমাদের এর আগে ক্রাইসিস গ্রুপের একটা ডেলিগেশন যখন ঢাকায় এসছেন, তখন দিন 10 আগে তখন সরকার প্রধান বললেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এবং দলগুলো আমরা তাকে কিছুটা স্বাগত জানিয়েছে যে ঠিক আছে, অনেকে আমরা আগে দাবি করলেও লেটেস্ট যদি এবছরের ডিসেম্বরের মধ্যে 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, এই নির্বাচনের মধ্য দিয়ে মানুষ যদি তার জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে, মানুষ তাকে স্বাগত জানাবে। কিন্তু আবার 26শে মার্চ সামনে রেখে তিনি যে বক্তব্য দিলেন, ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুন পর্যন্ত যে কোনো সময় নির্বাচন, এর মধ্যে আবার একটা অস্পষ্টতা, আবার একটা ধোঁয়াশা, এটা আসলো কেন? তার মানে সরকার এক জায়গায় থাকতে পারছেন না। সরকারের মধ্যে সমন্বয়হীনতা, দ্বিধা দোদুল্যমানতা আছে, অথবা সরকারের মধ্যে যে অনেকগুলো সরকার কাজ করে, আমি দেখেছি সরকারের মধ্যেও তো অনেকগুলো সরকার। বাস্তবে আপনি প্রফেসর ইউনূসের একটা সরকার, আবার ব্যুরোক্র্যাটদের তাদের একটা সরকার, আমাদের ছাত্র তরুণরা যারা প্রতিনিধি আছেন তারাও একটা প্যারালেল গভর্নমেন্ট তাদের মতন করে তারা রান করানোর একটা চেষ্টা। তো এই যে অনেকগুলো জায়গাটা, এগুলো মানের মধ্যে কোনো আস্থার জায়গাটা তৈরি করছে না। প্রধান জায়গাটা আমি বলেছি 3টা এখন বড় কর্তব্য ছিল। জানমালের নিরাপত্তা বিধান করা, বাজারটা নিয়ন্ত্রণ করবেন 1। 2 নম্বর হচ্ছে আমরা বিচারের যে কাজটা, অপরাধ হয়েছে তার বিচারের কাজটাকে আরেকটু দ্রুত লয়ে বিচারের কাজটাকে এগিয়ে নেওয়া, এবং ইতিমধ্যেই জাতীয় ঐকমত্য কমিশন যেটা গঠন হয়েছে, সেই কমিশন, কারণ কাজটা কিছু সহজতর হয়েছে। কেন হয়েছে? রাজনৈতিক দলগুলোর অনেকগুলো পরিবর্তনের ব্যাপারে ইতিমধ্যে পাবলিকলি আমাদের কমিটমেন্ট আছে। তার মানে সরকার যদি প্রজ্ঞা দূরদর্শিতার পরিচয় দেয়, আগামী 1-2 মাসের মধ্যে আলাপ আলোচনা করে কোন কোন পরিবর্তন, কোন কোন রিফর্মগুলোর ব্যাপারে আমরা একমত হতে পারছি, এটাকে নির্ধারণ করা সম্ভব। তারপরে বাকি থাকে কি? তারপরে বাকি থাকে ইলেকশন। ইতিমধ্যে সরকার কিন্তু 2টো তত্ত্বাবধায়ক সরকারের যে মেয়াদ 90 দিন, সেই মেয়াদ পার করে 7 মাস পার করে এখন তারা কিন্তু 8 মাসে এখন তারা কিন্তু পড়ছেন। আর ফলে সরকারের দিক থেকে এক ধরনের, এখন তার বলা যাবে না যে মাত্র সরকার এসছেন। আর ইলেকশন কমিশন যারা ফিল্ড লেভেল ইলেকশন যারা কন্ডাক্ট করবেন, তারা তাদের একটা প্রস্তুতির কথা তারা জানিয়েছেন যে আগামী ডিসেম্বরকে তারা সামনে রেখে তাদের সামগ্রিক যে প্রস্তুতি সেখানে অব্যাহত আছে। তাহলে কেন আজকে এই নির্বাচনের প্রশ্নে অস্পষ্টতা থাকবে? ব্যাপারটা কি এরকম যে নতুন দল একটা জায়গা করা পর্যন্ত, অথবা নতুনরা তারা যাদেরকে তারা ডিরেক্টলি ইনডিরেক্টলি তারা প্রমোট করতে চান, যাদেরকে তারা মদত জোগাতে চান, যাদেরকে তারা সামনে আনতে চান, তারা একটা জমিন তৈরি না করা পর্যন্ত নির্বাচনটাকে
ঝুলিয়ে রাখা। যদি এরকম কোনো যদি চিন্তা কারো থাকে, তাহলে কিন্তু একটা অস্থিরতার কিন্তু আশঙ্কা আছে। কারণ ইতিমধ্যেই সরকার এই সরকার তার নিরপেক্ষতা অনেকখানি প্রশ্নবিদ্ধ হয়েছে। সরকার তো আমরা সবাই তাকে সমর্থন দিয়েছি, যারা আমরা অভ্যুত্থানের শক্তি হিসেবে যারা দীর্ঘ 16 বছর যারা আমরা কাজ করে এসছি। এই সরকার তো বিশেষ কোনো দল কোনো গোষ্ঠীকে একভাবে মদত জোগানোর করা কথা না। কিন্তু ইতিমধ্যে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। সরকারের নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন করা যাবে কিনা, নির্বাচন অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য হবে কিনা, সেই প্রশ্ন কিন্তু আজকে না হলে কালকে, কালকে না হলে পরশুদিন এই প্রশ্ন কিন্তু বড় হয়ে দেখা দিতে পারে। সেজন্য বলেছি যে আর নির্বাচন যত দেরি হচ্ছে তত সমস্যা কোথায় হচ্ছে। এক ধরনের আধা নৈরাজ্যিক পরিস্থিতি সমাজের মধ্যে দেখা যাচ্ছে। ঢাকাতে যেটুকু সরকারকে দেখেন আপনি, বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে সরকারের এরকম কোনো উপস্থিতি কিন্তু কার্যত নাই। আমাকে আজকে একজন বলছিলেন বাংলাদেশ চালাচ্ছে কারা। আমি এক হাসিনার সময় বলতাম এটা আল্লাহর হস্তে বাংলাদেশ এখন চলছে। মানুষ সরকারকে সহ্য করছে কেন? আমরা সবাই সরকারকে সমর্থন দিয়েছি। সরকারকে আমরা কার্যকর দেখতে চাই, ইফেক্টিভ ভূমিকা গভর্নমেন্টকে দেখতে চাই। কিন্তু সরকার এই সমস্ত ভূমিকার জন্য রাজনৈতিক দলগুলোর সাথেও সরকারের এক ধরনের দূরত্বের জায়গাটা, অনাকাঙ্ক্ষিত দূরত্ব তৈরি হচ্ছে, যেটা আমরা কেউ দেখতে চাই না। সেজন্য নির্বাচন নিয়ে যদি বিলম্বিত হয়, প্রশ্নবিদ্ধ হয়, যেটাকে মানুষ মনে করবে যে অযৌক্তিক সময় নেওয়া হচ্ছে, ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, প্রলম্বিত করবার জন্য, যে কোনোভাবে, যে কোনো ছুতা, যে কোনো অজুহাতে, যে কোনো কারণ দেখিয়ে ক্ষমতাটাকে আপনি আরও লম্বা করতে চান, তাহলে কিন্তু অস্থিরতার জায়গাটা কিন্তু বাড়বে। এবং আমার রফিক ভাই খুব যথার্থই বলেছেন, আমরা কি আরেকবার হাসিনার সময় যেভাবে একটা নির্বাচনের জন্য টানা রাজপথে আমরা লড়াই করেছি, আন্দোলন করেছি, এই সরকারের তো বড় ম্যান্ডেট হচ্ছে একটা বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা। সেই নির্বাচনের জন্য আবারও আমাদেরকে কি রাজপথে নামতে হবে? এটা নিশ্চয়ই অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার হবে, যেটা আমরা কেউ চাই না। সেজন্য বলবো সরকারের শুভবুদ্ধির উদয় হবে। সরকার, যে আমি বলি সিরাতুল মুস্তাকিমে হাঁটবেন, মানে সিধা রাস্তায় হাঁটবেন। মানুষ, অনেকে বলুন যে ভাই মাত্র অভ্যুত্থান হলো, এত তাড়াতাড়ি নির্বাচন। আর বাবা, মানুষ এই নির্বাচনের জন্য 16 বছর ধরে মানুষ অপেক্ষা করছে। 16 বছর ধরে 3.5-4 কোটি মানুষ ভোট কি মানুষ জানেই না। এবং কেবলমাত্র অতীতে একটা দুটো নির্বাচন যদি গ্রহণযোগ্য হতো, তাহলে তো এই ফ্যাসিস্ট এই রেজিমের জন্ম হতো না। এবং হাসিনাকে, তার গোটা রেজিমকে এভাবে পালিয়ে, একটা অভূতপূর্বভাবে পালিয়ে তাদেরকে একটা দেশ ছাড়া হতে হতো না। তার মানে নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনটা জরুরি। আর না হলে, যেটা আপনি উল্লেখ করছিলেন, ভারতে কলকাতা কেন্দ্রিক পরাজিত ফ্যাসিস্টদের বহুমুখী তৎপরতা, আমরা কিছু জানি, কিছু জানি না, কিছু দেখা যায় আর অনেকখানি দেখা যায় না। কিন্তু যত দেরি হবে তত বেশি বাংলাদেশ বিরোধী তৎপরতা, অভ্যুত্থান বিরোধী তৎপরতা, এখানকার ডেমোক্রেটিক ট্রানজিশনের বিরুদ্ধে তৎপরতা, তত বেশি বাংলাদেশের অস্থিরতা, নিরাপত্তা কিন্তু বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে। আমি 6 দিন আমি কাঠমান্ডুতে ছিলাম। শেষ দিন নেপালের প্রধানমন্ত্রীর সাথে আমার একটা লম্বা মিটিং ছিল, 2 ঘন্টার মিটিং। তিনি আমার পুরনো বন্ধু, তো তার সাথে আমাদের 4 ঘন্টা একটা দীর্ঘ মিটিং হয়েছে। তিনি গুরুত্বপূর্ণ যে কথাটা বললেন, তিনি বললেন যে বাংলাদেশের দ্রুত নির্বাচনে যাওয়া ছাড়া স্থিতিশীল অবস্থাটা কিন্তু আসবে না। আরেকটা কথা বললেন, বাংলাদেশের পরিস্থিতি যদি অস্থিতিশীল থাকে, তাহলে কিন্তু এই অঞ্চলের নিরাপত্তার ঝুঁকিটাও কিন্তু বাড়বে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।